আমাদের যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর, কেন আমরা মায়াপুর এসেছি? মায়াপুর আসে কি আমরা বৃষ্টির জন্য ঘুরতেই পারলাম না একটুও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো পুরো দেখতেই পাচ্ছি পুরো রেড। তো কোথায় যাচ্ছি পুরো দেখতে হলে আমার সাথে থাকতে হবে। তো চলো দেখা হচ্ছে। কাকিমা টাটা, বাই বাই, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ, তো দেখতেই পেলে যে বললাম যে বোনকে বললাম তাড়াতাড়ি চলে আসবে, কারণ বোনটা চলে যাচ্ছে মুম্বাইতে। তাই আমি মায়াপুর যাচ্ছি বলে আমার আর দেখা হবে না, তাই বোনকে কাকিমাকে টাটা করে দিলাম। তো এই যে যেতে যেতে যে কি বৃষ্টি, আর আমাদের আয়নাঘরে কোনো বৃষ্টিই নেই। এখানে বাতকুল্লা মনে হয় ছাড়লো, এখানে খুবই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হয়ে খুব ভালোই হয়েছে, খুব মজা হয়েছে। তো চলো দেখতে থাকো। এই যে আমরা গল্প করতে করতে সবাই মিলে কৃষ্ণনগর নেমে পড়েছি। এখন নেমে অনেকটাখানি ওয়েট করেছি, কারণ কি সাগরকে আর রাজিনকে ফোন করছি, বারবার বলছি ওদের আয়। ওরা সব ভুল বোঝাবুঝির জন্য কেউ আসতে পারেনি। জিৎ বলেছিল আসবে না, ওর জন্য সাগর আসা হয়নি। তো যাই হোক, ওটা নিয়ে একটু কথা হচ্ছিলো। তো পরে ওরা আর আসেনি। তবে জিৎ বললো ঠিক আছে, আমি সকালে কিছু খেয়ে আসিনি, অনেক সকালে এসছে তাই খেয়ে নিচ্ছে ও। আমরা কেউ খাইনি। অনিমেষ বাইর থেকে ভাত খেয়ে এসছে, আমি আর রিম্পা কিছুই খাইনি। তো যাই হোক, জিৎ খাওয়া দাওয়া করে এখন আমরা যাব অটো স্ট্যান্ডে, কারণ অটো ধরতে হবে, তাই না? এই যে আমরা অটোর কাছে চলে এসেছি, অটোতে উঠবো বলে এই যে অটোতে আমরা উঠে আমরা এই যে নেমেও পড়েছি ঘাটের এখানে। তো ঘাটের এখান থেকে এখন আমরা নৌকা ধরবো, স্বরূপগঞ্জ ঘাটে চলে এসেছি। তো চলো দেখো আমরা রিম্পার হাসি দেখো শুধু। কেননা এত হাসি কারণে বলো তো, আমরা ঘুরতে আসতে খুব ভালোবাসি সবাই মিলে বন্ধু বান্ধব, তাই একটু খুব হাসি টাসি হলো। তো চলো দেখো আমার আর রিম্পার হাসি। ও বলছি কি এইটা কিন্তু মিউট করবি না, এটা হাসিটাই কিন্তু দিয়ে দিবি। তো চলো আমাদের হাসিটা দেখো, দেখলে তো হাসিটা। এই যে এখন ওই যে নৌকাটা চলে গেল, তা আমরা বৃষ্টি হচ্ছিল, খুবই বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো একটু ছবি টবি তুলছি। দেখো জিৎ কী করে বলছে, তো দাঁতগুলো দেখা কারণ তুই এত হাসিস। এই দেখো শয়তানি শুধু, এই দেখো জাস্ট দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর। এখান থেকেই মনে হচ্ছে আমরা পুরো মায়াপুর চলে এসেছি। কত ভালো লাগছে। তারপরে এই যে আমরা নৌকায় উঠে পড়েছিলাম, অনেক বৃষ্টি পড়ছিল, বুঝতেই পারছো ছাতা মেলা দেখে বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টির মধ্যে একটু ভিডিও না করলে হয়। তো এই যে আমরা নৌকা থেকে পরে নেমে গিয়ে আমরা হেঁটে হেঁটে গেছিলাম, কারণ কি বলো তো, হালকা হালকা বৃষ্টি পড়ছিলো, তো খুব ভালোই লাগছিলো হেঁটে হেঁটে, কারণ আমরা অনেকটা মন্দির সব দেখতে দেখতে যাচ্ছিলাম। ওই জন্য আর একটুখানি, তো ওই জন্য আমরা সব হেঁটেই যাচ্ছিলাম, কারণ অনেক মন্দির টন্দির দেখে তারপরে গিয়েছিলাম। ভীষণ বৃষ্টি হচ্ছিলো, তারপরে আবার একটু কমছে, আবার হালকা হালকা, তার জন্য ভাবলাম যাই, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছিলো। আর অনেক বৃষ্টি হয়েছিল, পরে আমরা ঢোকার মধ্যে অনেক বৃষ্টি হয়েছিল, প্রায় 1টা অবধি মনে হয় বৃষ্টি হয়েছে। তারপরে এত সুন্দর ওয়েদার কি বলবো, আমরা অনেকটা মজা করেছি, অনেকটা ঘুরেছি। প্রথমে একটু মন খারাপ হয়ে গেছিলো, কারণ কি বৃষ্টি হচ্ছিলো তো ভীষণ, তার জন্য পরে ভাবলাম যে না থাক, পরে তো ওয়েদার মনে হয় ঠিক হয়ে গেছে, এত ভালো লাগছিলো। তারপরে এই যে এইখানটায় রিম্পা আমাকে বারবার বলছে কি আমার কানেরটা পরিয়ে দে, কানেরটা পরিয়ে দে। ও অন্য একটা কানের পরবে, তারপরে ভাবলাম যে ঠিক আছে ওকে কানেরটা পরিয়েই দিই। তো এই যে বেস্ট ফ্রেন্ড বলে কথা, যা বলবে সেটা তো শুনতে হবে, তাই না? তারপরে এই যে ওকে আমি কানের পরিয়ে দিচ্ছি, আর এখানে অনিমেষ ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক, আমরা ও অনেকটা, ওই দেখো জিৎ পিছনে আমাকে বলছে কি কানের পরাচ্ছিস, আমি এখন আর আসবো না, তোদের ক্যামেরা বন্ধ হবে তারপরে আসবো। আমি বলছি ঠিক আছে তখনই আসিস। তারপরে আমরা যে কানের টানের পরিয়ে তারপরে এখন আমরা আবার চলে যাব। তো এই যে ওর কানের পরা পুরোপুরি কমপ্লিট, এবারটা আমরা চলে যাব আবার সোজা, চলো মায়াপুর যাবো এখন। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো আবার হাঁটা শুরু করলাম। আমার না ভীষণ ভালো লাগে যে কোনো ঠাকুরের কোনো জায়গায় যেতে। আর ব্যাপারটা হচ্ছে কি এটা, যে আমাদের যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর, কিন্তু এখন আমাবতী বলে তাই আমাদের দক্ষিণেশ্বর যাওয়াটা আর হলো না। ওর জন্য সবাই বললো ঠিক আছে এই ডেটে যখন হয়েছে তাহলে চল আমরা সবাই মিলে মায়াপুরই যাই। তা মায়াপুর যেতে আমরা সবাই চলে এসেছি, কিন্তু 2জন আসেনি, সাগর আর রাজেন। তো যাই হোক, ওদের সাথে আমরা এখন আর কথা বলছি না, রাগ হয়েছে তাই। তো এই যে আমরা 4জনে মিলে চলে আসলাম, কারণ দক্ষিণেশ্বরটা যেতে গেলে পুজো দিতে পারবো না, না তাই পরে আবার নেক্সট কোনো বার দেখে পুজো দিতে যাব। তো এখন এই যে আমরা মায়াপুর মানে ভিতরে ঢুকছি, আর এখানে তো তিলক পরানোর জন্য আমি বলছি না না আগে একটু ভিতরটা ঘুরে আসি, ছবি তুলে আসি, তারপরে এসে আবার তিলক পরবো। তো এই যে আমি আমার বেস্ট ফ্রেন্ড রিম্পা আমরা এখন ভিতরে ঢুকছি, আর এই যে আমাদের ক্যামেরাম্যান জিৎ, ও
ও আসছে আমাদের সাথে সাথে, বলছে কি তোদের সাথে আর কোনো সময় আসবো না, কারণ তুই সবসময় আমাদের ক্যামেরা ধরে। কি বলো তো, যদি ওরা নাও আসতো তাহলে তো রিম্পা আমার ক্যামেরা করতো, বা এরকম কেউ কিছু রিম্পা করতো, বা আমারটা ও করতাম, আমি ওরটা করতাম। তো এরকমভাবেই তো যাই হোক, এখন ওরা আছে বন্ধু বলে তো একটু খাটিয়ে নিই, পরে নয় খাটাতে পারবো না, তাই ওদের দিয়ে ধরাচ্ছিলাম ক্যামেরা, ভিডিও করে দিচ্ছিলো খুব সুন্দর সুন্দর। তো চলো এখন আমরা খাওয়ার টোকন কেটে নেব। দেখো জিৎ কি বলছে আমাকে, এসে দাঁড়ানোর টাইম পাচ্ছে না, খাবারের জন্য দেখো টোকেন নিতে যাচ্ছে, বলছে আগে খাওয়া দাওয়া করবে, এত খেলে হয়। যা যা টোকেনগুলো ব্যাপারটা হচ্ছে এখানে আগে থেকে যদি টোকন না নেওয়া যায়, পরে আমরা ঘুরে ফিরে যদি টোকন না পাই তাহলে খাবো কি করে? যে আগে থেকে টোকনটা নিয়ে নিচ্ছে পরে খাবো। বলবে না, তাও স্বীকার করবে না যে খিদে পেয়েছে, খাই পুরো। আমার টাকা দেওয়া লাগলো না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে খাওয়ানোর জন্যে। তো দেখলে তো কী বললো। অ্যাকচুয়ালি কী বলতো, আমরা এত ঘুরেছি, পরে আমরা তাই ভাবছিলাম যে টোকনটা না নিলে আমরা আর খেতেই পারতাম না। এখানে এসি প্রসাদটা যদি না নিই কেমন হয় বলো তো। তারপর দেখতেই পাচ্ছ চুল ফুল পুরো ভিজাই, দেখো কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে আমরা একটু বেরোচ্ছি, থামছে আবার একটু বেরোচ্ছি, এই করে করে তো বৃষ্টির মধ্যে তাও ফটো তোলা, রিলস বানানো তত কমেই না। মেয়ে মানুষদের কী আছে ফটো তোলা ছাড়া, তাই না বলো? এখনকার ছেলেরাও আছে ফটো ভীষণ তোলে। তারপরে অনেক ফটো তোলার পরে এখন আমরা আরও একটু ঘুরে টুরে তারপরে চলে যাব খাওয়ার ওখানটায়। কারণ খাওয়ার ওখানটা যেতে গিয়ে দেখো আমাদের কতটা ঘুরতে হয়েছে, কতটা। প্রথমে এই যে দুটো টোকন দিচ্ছিলো দু জায়গায় খাওয়া দাওয়া, আমরা তো আর জানি না কোথায় কোথায় খেতে হবে, তাই 2-3 জায়গা ঘুরে বাপরে বাপ, তারপর বললো না এই টোকনের এইখানে খাবার না, একবার এখানে চলেছিলাম, আবার এমনি বৃষ্টির মধ্যে কতটা লাইন টেনে পরে বললো এখানে না, তাহলে কেমন লাগে বলো। আবার আর এক জায়গায় গেলাম, সেটা খুঁজতে খুঁজতে নাই করে আমাদের 20 মিনিট লেগে গেছে। এই টোকনের খাবার এইখানে দেয়নি, দেখো আমরা লাইন দিচ্ছি কত সুন্দরভাবে। পরে আমাদের বললো যে না এখানটায় হবে না এই টোকনের, তোমরা চলে যাও 4 নম্বরের কাউন্টারে। পরে আমরা আবার খুঁজতে খুঁজতে এর কাছে জিজ্ঞাসা করে ওর কাছে জিজ্ঞাসা করে পরে আমরা অবশেষে অনেকটা ঘোরার পরে তারপরে আবার সেই জায়গাটা পেলাম। তারপরে এই যে যেতে যেতে এইখানটা দেখো আবার এই মন্দিরটার পেছনে দিচ্ছিল খাবার ওই জায়গাটা। তারপরে এই যে আমরা সবাই মিলে চলে গেলাম ওইখানে খাওয়ার ওখানটা, মানে এত সুন্দর রান্না কি বলবো, মানে এত সুন্দর রান্না। আমার তো বিশেষ করে পায়েসটা ভীষণ ভালো লেগেছে, আর কি বলবো। তারপরে এখানে কেমন যত ইচ্ছা তত খাও, আমার জিৎ অনিমেষরা তো 2বার নিয়েছে, আর আমি তো একবারইতে খেতে পারছিলাম না। তো যাই হোক এখানে খুব সুন্দর রান্না হয়, তো আমরা ভীষণ মজা করে খেয়েছি, আমরা 4 জন ঘুরেছি, ভীষণ মজা করে ঘুরেওছি, খেয়েছি সব কিছু। এই যে সবাই মিলে এই যে খাচ্ছি, রিম্পা, আমি, অনিমেষ আর জিৎ ক্যামেরাম্যান আমার ক্যামেরা ধরে দিচ্ছে। তো এই যে চলো খাওয়া দাওয়া করে এখন তারপরে আমরা আরেকটু ঘুরবো, ঘোরার পরে তারপরে কখন বাড়ি যাবো এখনও ঠিক নেই, আজকে জাহান্নামে এসেছি, জাহান্নামে ঘুরবো। তো এই যে সবারই প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট, এবারটা খেয়ে দিয়ে আমরা এখানে থালাটা ধুয়ে আমরা বাইরের দিকে চলে যাবো। বাইরে যেতে যেতে দেখো একটা বিল্ডিং দেখাচ্ছি কত সুন্দর। এমন না আমি যে আজ ফার্স্ট টাইম মানে মায়াপুর এসেছি, আমি অনেকবার মায়াপুর এসেছি, কিন্তু বন্ধুদের সাথে এবার ফার্স্ট টাইম। তো এই যে চলো এখানটা এবারটা যাবো আমরা গরু দেখতে, কত বড় বড় গরু। তো চলো, আমি আগে এসছি কিন্তু গরু দেখেছি কিনা আমার মনে নেই, কারণ একবার এসেছিলাম ফার্স্ট অনেক ছোটো থাকতে, তখন হয়তো দেখেছিলাম গরু। তো চলো এবার তার মধ্যে অনেকবার এসছি, আমার আর গরু দেখা হয়নি, এমনি এসে সাইড টাইড ঘুরে টুরে চলে গেছি। তো চলো এবারটা সেই গরুর ওখানে চলো যাওয়া যাক। তো চলো দেখো গরু, কত বড় বড় গরু আর কত ষাঁড়, বাপরে বাপ। তো এই যে যেতে যেতে এইখানে একটা পদ্ম ফুলের গাছ, কত সুন্দর, সবে করি হচ্ছে, কবে হবে ফুল জানি না, এই যে সবে করি হচ্ছে। এই দেখো গরুর এখানে বলতে বলতে চলে এসেছি যে গরুর এখানটায় এত সুন্দর, এখানে না পুরো একদম দই ক্ষীর বানিয়ে তবে সেগুলো দেয়, সেগুলো খেতে কিন্তু আমার জানি না কেননা আমার ভালো লাগছিল না বলে তাই আমি খাইনি। তা ওরা বলছিল যে চল খাই, আমি বলছি না তোরা খা, আমি খাবো না।
তাই এই দেখো গরু, কত গরু না, চোখ দিয়ে জল বেরোচ্ছিলো, কাঁদছিল মনে হয়, ওদের কি খেতে দেয় না নাকি কি জানি, না খেতে তো দেয়, অনেক খাবার কেটে কেটে খায়। আর আমারও দাদু বাড়ি গরু ছিল, এমন না আমি প্রথম গরু দেখেছি, কিন্তু প্রথম এত বড় বড় গরু দেখেছি। আমাদের বাড়িও গরু ছিল দাদু বাড়িতে, কিন্তু এত বড় না, অনেক ছোট ছোট। তো এখানে প্রচুর বড় বড় গরু। তো এইখানে গরুকে সবাই নমস্কার করছিল, আর আমার ভয় লাগে না একদম গরু গরু, কারণ আমার দাদু বাড়ি গরু ছিল। তো চলো কেমন একটু সিনেমাটিক শট দেখে নাও। তবে দেখতেই পেলে একতারা আমি নিয়েছি, প্রসাদও নিয়েছিলাম, বাট ওটা দেখানো হয়নি। তাই এই যে আমরা রানাঘাট স্টেশনে এখন বসে আছি, কটা বাজে এখন, মনে হয় প্রায় 7টা বাজে। তো এই যে আমরা ভাবলাম যে চল একটু ঠান্ডা গরম লাগছে, তো বৃষ্টি হওয়ার মনে হচ্ছে গরম বেশি লাগছে, তো আমরা একটু সবাই মিলে লস্যি খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এই যে আমাদের ট্রেনও চলে এসেছিলো, ট্রেনে উঠে রায়নগর স্টেশনে নেমে গেছি। তো রিম্পার বাড়ি চলে গেলো, জিতে বাড়ি চলে গেলো। এবারটা আমি আর অনিমেষ যাবো, আমি আগে চলে যাবো, তারপরে অনিমেষ যাবে বাড়িতে, কারণ অনিমেষের বাড়ি একটু দূরে। তো আজকে তো ভীষণ এনজয় করেছি, ভীষণ মজা করেছি। তো দেখতেই পেলে পুরো ভিডিওটা। তো ভিডিওটা এইটুক, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর তাড়াতাড়ি যাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, দুষ্টু সঙ্গীতা 4, না সঙ্গীতা মজুমদার 4, আর আমাকে ইউটিউবে তাতে সাবস্ক্রাইব করে দাও। বাই।